ঈমানের পরে মুমিনের জন্য নেক আমলের পূর্বে ফরজ কাজ হচ্ছে হালাল জীবিকা উপার্জন করা। একজন মুমিন ঈমান এনেছে, এখনো পর্যন্ত তার কোনো আমল করা হয় নাই। এই নেক আমলের প্রথম কাজের যেটা ধাপ পড়ে যায় সেটাই হচ্ছে হালাল জীবিকা উপার্জন করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 23 নম্বর সূরা মুমিনুনের 51 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিন তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বললেন, হে নবীজি, আপনার উম্মতরা যারা ঈমান আনবে, ঈমান আনার পরে নেক আমলের প্রথম সিঁড়িতে যেটা ইবাদত, যেটা কাজ, সেটা হচ্ছে হালাল জীবিকা উপার্জন করা। বলেন সুবহানাল্লাহ। শ্রমিকের বন্ধু স্বয়ং আল্লাহ, শ্রমিকের বন্ধু স্বয়ং আল্লাহ, শ্রমিকের বন্ধু স্বয়ং আল্লাহ। শুকানোর আগে ঘাম শ্রমিকের দিবে দাম, যা কোনো সাধারণ কথা নয়। বলেছেন প্রিয় নবী, তিনি তো প্রিয় রাসূলুল্লাহ, শ্রমিকের বন্ধু স্বয়ং আল্লাহ, শ্রমিকের বন্ধু স্বয়ং আল্লাহ, শ্রমিকের বন্ধু স্বয়ং আল্লাহ, শ্রমিকের বন্ধু স্বয়ং আল্লাহ। যে শ্রমিক দিনে রাতে খাটে কল কারখানাতে, যে শ্রমিক দিনে রাতে খাটে কল কারখানাতে, কি পেল কি যে খেলো, ব্যস্ত শুধু ঘাম ঝরাতে, সে ঘামের ভারে ভারে পাল্লাম, শ্রমিকের বন্ধু স্বয়ং আল্লাহ। শুকানোর আগে ঘাম শ্রমিকের দিবে দাম, যা কোনো সাধারণ কথা নয়। বলেছেন প্রিয় নবী, তিনি তো প্রিয় রাসূলুল্লাহ, শ্রমিকের বন্ধু স্বয়ং আল্লাহ। আন্তর্জাতিক শ্রমিক দিবসের ইতিহাস কি এবং ইসলামে শ্রমের মর্যাদা আর গুরুত্বটা কি, এই দুইটি টপিকের উপর আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম টপিক হচ্ছে মে দিবসের ইতিহাস কি। পুরো বাংলাদেশ সহ পুরো বিশ্বের শ্রমিকরা এই দিনে ছুটি খায় কি কারণে, এর ইতিহাস আমাদের জানার দরকার আছে না নাই? আজ থেকে 140 বছর আগে ক্যালেন্ডারের পাতায় যখন 1886 সাল, এই 1886 সালে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা দৈনিক 24 ঘন্টার মধ্যে 16 থেকে তারা 18 ঘন্টা পরিশ্রম করত। 16 থেকে 18 ঘন্টা পরিশ্রমের পরিবর্তে তারা 8 ঘন্টা পরিশ্রম করবে, এই দাবি নিয়ে সেই আজ থেকে 140 বছর আগে 1886 সালের আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা ধর্মঘটের ডাক দিল মে মাসের 1 তারিখে। ধর্মঘটের যখন শ্রমিকরা ডাক দিল তখন সমস্ত কল কারখানা অচল হয়ে গেল। তাদের দাবি ছিল, আমরা 24 ঘন্টার মধ্যে 16 থেকে 18 ঘন্টা পরিশ্রম করতে পারবো না, আমরা পরিশ্রম করব 8 ঘন্টা। শ্রমিকরা যখন এইরকম ধর্মঘটের ডাক দিল, কল কারখানা অচল করে দিল, প্রশাসনের মাধ্যমে 3 মে পুলিশরা, প্রশাসনের লোকেরা, পুলিশ বাহিনী এই শ্রমিকের ওপর গুলি চালালো। 3 মে শ্রমিকরা মারা গেল, প্রায় 6 জন শ্রমিক মারা গিয়েছিল। যখন শ্রমিক মারা গেল শ্রমিকরা আবার মিছিলের ডাক দিল 4 মে
আবার শ্রমিকরা একত্রিত হলো। সেই মিছিলে শ্রমিক এবং পুলিশের সংঘর্ষে পুলিশও মারা গেল, শ্রমিকরাও মারা গেল। যখন পুলিশ মারা গিয়েছে তখন প্রশাসনের বিচার অনুযায়ী এই চার শ্রমিক নেতাকে 4 মে ফাঁসি দেওয়া হলো। যখন শ্রমিকদের নেতাদেরকে ফাঁসি দেওয়া হলো তখন শ্রমিকরা আরও বেগবান হলো, আন্দোলন গড়ে তুলল। অবশেষে মালিক পক্ষ আর শ্রমিক পক্ষ তাদের দাবিটা মেনে নিল। ঠিক আছে, তোমরা আর ধর্মঘট করো না, তোমাদের দাবি আমরা মেনে নিলাম। তোমরা 24 ঘন্টার মধ্যে 16 থেকে 18 ঘন্টা পরিশ্রম করবে না, ঠিক আছে, তোমরা 8 ঘন্টা পরিশ্রম করবা। মালিক পক্ষ আর শ্রমিক পক্ষ 2 পক্ষ মিলে শ্রমিকের কাছে নথি স্বীকার করলো, ঠিক আছে, তোমাদের দাবি আমরা মেনে নিলাম। যেহেতু শ্রমিকরা এই দাবি করেছিল, এই দাবিতে তারা বিজয়ী হয়েছিল, এই জন্য 1889 সালে ফ্রান্সের প্যারিসের সোশ্যালিস্ট পার্টি 1889 সালে 1 মে কে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে আখ্যায়িত করল। সেই দিন থেকে আজও পর্যন্ত 140 বছর হয়ে যাচ্ছে। শ্রমিকরা মে মাস আসলেই শ্রমিকরা আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করে কি না? শুধু ওনারা পালন করে না, বরং চাকরিজীবী যারা আছে অনেক সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান, চাকরি, অফিস, আদালত, কোর্ট কাছারি সব কিছুই বন্ধ থাকে। এই হচ্ছে এই মে দিবসের ইতিহাস। সম্মানিত উপস্থিতি, তাহলে এই যে মে দিবসে শ্রমিকরা তাদের অধিকার আদায় করার জন্য দাবি করল, কিন্তু এই দাবি তারা আজ থেকে 140 বছর আগে তাদের দাবি মেনে নেওয়া হলো। কিন্তু ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা, যেই জীবন ব্যবস্থা শুধুমাত্র 140 বছর আগের শ্রমিককে নয়, বরং আজ থেকে 1500 বছর আগে শ্রমিকের অধিকার নিশ্চিত করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য একজন মুমিন মুসলমান ঈমান আনার পরে তার যে জীবিকা নির্বাহ করতে হবে, অর্থ উপার্জন করতে হবে, ঈমান আনার পর মুমিনের জন্য নেক আমলের পূর্বে ফরজ কাজ হচ্ছে তার হালাল জীবিকা উপার্জন করা। আমার জুমার জামাতের মুসল্লিবৃন্দ, ঈমানের পরে মুমিনের জন্য নেক আমলের পূর্বে ফরজ কাজ হচ্ছে হালাল জীবিকা উপার্জন করা। একজন মুমিন ঈমান এনেছে, এখনো পর্যন্ত তার কোনো আমল করা হয় নাই, এই নেক আমলের প্রথম কাজের যেটা ধাপ পড়ে যায় সেটাই হচ্ছে হালাল জীবিকা উপার্জন করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 23 নম্বর সূরা মুমিনুনের 51 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিন তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বললেন, হে নবীজি, আপনার উম্মতরা যারা ঈমান আনবে, ঈমান আনার পরে নেক আমলের প্রথম সিঁড়িতে যেটা ইবাদত, যেটা কাজ, সেটা হচ্ছে হালাল জীবিকা উপার্জন করা। বলেন সুবহানাল্লাহ। আমরা হালাল জীবিকা উপার্জন করি। এখানে যারা অবস্থান করছেন আমরা প্রত্যেকেই কিছু না কিছু শ্রমের মধ্যে আছি। সেই শ্রম আমি আপনি যা কিছু উপার্জন করি না কেন, সমস্ত কিছু উপার্জন করাটাই হচ্ছে আমাদের শ্রম। আমরা যা কিছু উপার্জন করি, সেটা অর্থ হোক, সম্পদ হোক, টাকা পয়সা যেটাই হোক না কেন, যা আমরা উপার্জন করি, আবার আমাদের উপার্জন করতে আমাদের কি লাগে বলেন তো? শ্রম লাগে কি না? শ্রম লাগে। এই জন্য শ্রম জীবিকা উপার্জনের এমন একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। আমরা যখন জুমার নামাজে হাজির হয়েছি, 5 ওয়াক্ত নামাজে যখন হাজির হই, নামাজ আদায় করার পরে আল্লাহ পাক বলেন, নামাজ আদায় করার পরে তোমাদের মসজিদে থাকার দরকার নাই। আল্লাহ পাক সূরা জুমার 10 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফাইদা
কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ পাক বলেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, যখন নামাজ শেষ হয়ে যায় তখন নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা তোমাদের অর্থ উপার্জনের জন্য, পরিশ্রমের জন্য তোমরা মসজিদ থেকে বাড়িয়ে যাও। সুবহানাল্লাহ পড়বেন না? সম্মানিত উপস্থিতি, তাহলে অর্থ উপার্জন করা এটি নামাজের পরই একটি ফরজ ইবাদত। এখন এই উপার্জন আপনি কিভাবে করবেন? দুইটা সিস্টেম। একটি হচ্ছে বৈধ ব্যবসা। এখন ব্যবসার মধ্যে হালাল আর হারাম আছে কিনা, আপনি যদি ব্যবসা করতে যদি কম দেন, ভেজাল দেন খাদ্যে, তাহলে এই ব্যবসাটা বৈধ ব্যবসা হবে না। আর 2 নাম্বার বৈধ উপার্জনের 2 নাম্বার পদ হচ্ছে বৈধ শ্রম। এটা কি? এটা শারীরিক হতে পারে, মানসিক হতে পারে, মেধার মাধ্যমে হতে পারে। আমরা যারা ছোটোখাটো চাকরি করি, এই চাকরিটাও শ্রমের মধ্যে পড়ে যায়। আমার জুমার জামাতের মুসল্লিবৃন্দ, আজ থেকে 1500 বছর আগে ইসলাম শ্রমিকের মর্যাদা অধিকার সুনিশ্চিত করেছেন। আজ থেকে 140 বছর আগে ক্যালেন্ডারের পাতায় যখন 1886 সাল আমেরিকার শ্রমিকরা তাদের দাবি আদায়ের জন্য ধর্মঘট করল, মিছিল করল, মিটিং করল, কিন্তু তাদের দাবি মেনে নেওয়া হলো। কিন্তু আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবীজি শ্রমিকের অধিকার নিশ্চিত করেছেন, শ্রমিকের মর্যাদা নিশ্চিত করেছেন। আল্লাহর নবীজি বলেন, আল কাসিবু হাবিবুল্লাহ, শ্রমের মাধ্যমে যারা অর্থ উপার্জন করে এরা স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনের বন্ধু। বলেন সুবহানাল্লাহ। এজন্য প্রথমেই বললাম শ্রমিকের বন্ধু স্বয়ং আল্লাহ। শ্রমিকরা হচ্ছে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধু। আমি আপনি যা কিছু পরিশ্রম করি না কেন, টাকা উপার্জন করি আর যাই করি না কেন, আমার আপনার যা শ্রম হয়, এই শ্রমিকরা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধু হিসেবে নবীজি আখ্যায়িত করেছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য সামনে আসতেছে মে দিবস। এই মে দিবসে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে আমরা পালন করি, কিন্তু শ্রমিকের অধিকার আমরা সঠিকভাবে আদায় করতে পারি না। আজ শ্রমিকরা দিন মজুর, কুলি মজুর, এরপরে রিক্সা চালক, ভ্যান চালক যারাই কাজ করছে, আমরা তাদেরকে পারিশ্রমিকটা সঠিকভাবে দেই না। অথচ রাসূল বলছেন, ঘাম শুকানোর আগেই একজন শ্রমিককে তার পারিশ্রমিক, তার মজুরিটা দিয়ে দিতে হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমরা যে পরিশ্রম করব, শ্রম দিব, জীবিকা উপার্জন করতে হবে দুনিয়াতে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমনভাবে তৈরি করেছেন, আমাদেরকে এমনভাবে সৃষ্টি করেছেন, আমাদের কষ্ট ক্লেশের মাধ্যমে শ্রমের ব্যবস্থা করে দিয়েছেন। যদিও আল্লাহ পাক আমাদের রিজিক দাতা। আমাদের রিজিক দাতা কে? আল্লাহ পাক আমাদের রিজিক দাতা শুধুমাত্র মানুষের নয়। এই পৃথিবীতে আল্লাহর যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টি আল্লাহ পাক তাদের রিজিক দাতা। আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা হুদের 11 নম্বর সূরার 6 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে বিচরণশীল এমন কোনো প্রাণী নাই যার খাদ্যের ব্যবস্থা আল্লাহর দায়িত্বে নাই, বরং পৃথিবীতে যারা ঘোরাফেরা করে, চলাফেরা করে, বিচরণশীল প্রাণী আছে, সমস্ত প্রাণীর রিজিকের ব্যবস্থা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। বলেন সুবহানাল্লাহ। এখন আপনি মনে করতে পারেন আল্লাহ পাক রিজিক দাতা, আমি কোনো পরিশ্রম করব না, স্বয়ং আল্লাহ পাক আসমান থেকে রিজিক দিবেন। আল্লাহ ইচ্ছা করলে আসমান থেকে আমাদেরকে রিজিক দিতে পারেন, কিন্তু আল্লাহ পাক বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি মানুষকে কষ্ট ক্লেশের মাধ্যমে শ্রম নির্ভর হিসেবে তৈরি করেছি। যদিও আমি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে
পরিশ্রমের ছাড়াই আমি মানুষদেরকে আসমান থেকে খাদ্য দিতে পারবো, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রাণীর শ্রমের মাধ্যমে রিজিকের ব্যবস্থা করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যদি আসমান থেকে রিজিক দিতেন, আমাদের যদি পরিশ্রম করা না লাগতো, তাহলে এই শ্রমটা উপার্জনের একটা গুরুত্ব থাকতো না। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে রিজিক দিয়েছেন কিভাবে দেখেন। আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালামকে বিনা পরিশ্রমে একদম ফ্রিতে খাবারের ব্যবস্থা করেছিলেন জান্নাতের মধ্যে। সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক সেই কথাই বলেছেন, ওয়া কুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা تقربا هذه الشجرة فتكون من الظالمين। আল্লাহ পাক বলেন, নবীজি আদম, আপনি জান্নাতের মধ্যে হাওয়া আলাইহিস সালামকে নিয়ে বসবাস করেন। আপনার জন্য বাসস্থান ফ্রি, খাবার ফ্রি, যা ইচ্ছা তা আপনি খেতে পারেন, কিন্তু আপনি ওই গাছের নিকটবর্তী হবেন না। আদম আলাইহিস সালাম শয়তানের ধোকায় পড়ে গাছের নিকটবর্তী হয়ে গেল। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে আর হাওয়াকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়েছেন। তার মানে প্রমাণিত হচ্ছে আদম আর হাওয়াকে আল্লাহ পাক বিনা পরিশ্রমে ফ্রিতে জান্নাতের মধ্যে খাবার এবং বাসস্থানের ব্যবস্থা করেছিলেন। শুধুমাত্র তাই নয়, বনি ইসরাইলের কওমকে আল্লাহ পাক 40 বছর বিনা পরিশ্রমে খাবার দিয়েছেন, খাদ্য দিয়েছেন। ঈসা আলাইহিস সালামের কওমের লোকদেরকে আল্লাহ তাআলা আসমান থেকে খাদ্য দিয়েছেন, কিন্তু আল্লাহ পাক আসমান থেকে ইচ্ছা করলে এখনও খাদ্য দিতে পারবেন, সেই ক্ষমতা তার আছে না নাই? কমে গেছে নাকি? ক্ষমতা ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলা মানুষকে কষ্ট ক্লেশের মাধ্যমে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। এই শ্রমের মাধ্যমে তিনি রিজিকের ব্যবস্থা করেছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য দুনিয়াতে আমরা যে যে শিল্পই করি না কেন, যে যে কর্ম করি না কেন, কোনো শ্রমকে আমরা খাটো চোখে দেখব না। কারণ এই দুনিয়াতে যত শিল্প আছে, যত কর্ম আছে, যত শ্রমের কাজ আছে, সমস্ত শ্রম, কর্ম আর শিল্পই স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, আর এগুলো হচ্ছে নবী রাসূলের সুন্নাত। দুনিয়াতে মানুষ যত কাজ করে, সেটা একদম শিক্ষক থেকে শুরু করে একদম সর্বনিম্ন পর্যন্ত যা আছে, সমস্ত শ্রম, সমস্ত পারিশ্রমিক, সমস্ত এই জীবিকা নির্বাহের জন্য আমরা যা কিছু পরিশ্রম করি না কেন, যত সেক্টরের লোক আছে না কেন, এগুলো সব কিছুই কার তৈরি বলেন তো? আল্লাহর তৈরি এবং নবী রাসূলের মাধ্যমে এটা উদ্ভাবন হয়েছে। কিভাবে? আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, আমরা যে জমিতে ফসল ফলাই, কৃষিকাজ করি, এই কৃষিকাজ করাটা মানুষ আগে জানতো না। এটা সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালাম আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে কৃষিকাজ শিখিয়েছেন। জান্নাত থেকে কিভাবে বীজ নিয়ে ধান লাগাতে হয়, পাট লাগাতে হয়, গম লাগাতে হয়, এটা আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক জিবরাইল আমিন শিখিয়েছেন। এরপরে আমাদের সমাজে আমরা এই যে টেবিলের ওপর কথা বলতেছি, টেবিলের উপর কোরআন শরীফ রেখেছি, পুস্তক রেখেছি, ফোন রেখেছি, টিস্যু বক্স রেখেছি। আমার আপনার আসবাবপত্র কাঠের যেগুলো বানাই, এগুলো অবশ্যই বানানোর জন্য কাঠমিস্ত্রির দরকার হয় কিনা? এবার জেনে নেন, যারা কাঠমিস্ত্রি আছেন তারা জেনে নেন, আমাদের নূহ আলাইহিস সালাম সর্বপ্রথম পৃথিবীতে কাঠমিস্ত্রির কাজ শুরু করেছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যারা সর্বপ্রথম বাড়ি তৈরি করেছেন, আমি আপনি নতুন করে টাইলস দিয়ে বাড়ি করি, ঘর করি, নতুন বিল্ডিং বাড়ি করি, এই সমস্ত বাড়ি যারা করি, রাজমিস্ত্রির যারা কাজ করে, সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ি নির্মাণের কাজ করেছেন। এরপরে সালেহ আলাইহিস সালাম কাপড় তৈরি করেছেন। আমি আপনি জুমার নামাজে আসলাম, কাপড় পরিধান করে এই কাপড়টা তৈরি করেছেন সর্বপ্রথম সালেহ আলাইহিস সালাম।
আমি আপনি দর্জির মাধ্যমে যে কাপড় তৈরি করি, হজরতে ইদ্রিস আলাইহিস সালাম সর্বপ্রথম দর্জি ছিলেন, তিনি কাপড় থেকে পোশাক তৈরি করেছেন। আর আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেষ চড়াইছেন। অনেকেই জঙ্গলে ছাগল চড়ায় কিনা মনে করবেন না আপনি ছাগল চড়াচ্ছেন, গরু চড়াচ্ছেন, নিম্ন কাজ না, এটি বিশ্ব নবীজির সুন্নাত। সুবহানাল্লাহ। যারা ব্যবসা করেন এটা নবীজির সুন্নাত, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবীজির সুন্নাত। অর্থাৎ বিশ্ব নবীজি খাদিজাতুল কুবরা তার স্ত্রীর ব্যবসায় সহযোগিতা করেছেন। এইভাবে দুনিয়াতে যত কাজ আছে, যত পরিশ্রম আছে, যত শিল্প আছে, সমস্ত শিল্পই আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, নবীদের মাধ্যমে এটা উদ্বোধন করেছেন। এই জন্য আমার জুমার জামাতের মুসল্লিবৃন্দ, এই জামাতের মধ্যে কেউ শিক্ষকতার চাকরি করে, কেউ হাসপাতালে চাকরি করে, কেউ মেডিকেলে চাকরি করে, কেউ আবার দিন মজুর, কেউ আবার রাখাল, কেউ আবার রিক্সা চালক, কেউ আবার ভ্যান চালক, কেউ আবার কুলি মজুর আছে না নাই? বিভিন্ন শ্রমের মানুষ এখানে আছেন আপনারা। দুনিয়াতে যত মানুষ আছে আল্লাহ তাআলা এইভাবে মানুষকে তৈরি করেছেন, বলেন সুবহানাল্লাহ। আর এইভাবে মানুষকে সৃষ্টি করে দিয়ে মানুষের ওপর বিভিন্ন এই রকম কাজটাকে ভাগ করে দিয়েছেন। এই জন্য আমরা এটা মনে করব না আমি নিম্নমানের কাজ করি, সে উচ্চমানের কাজ করে, এটা ভাবার কোনো বিষয় নয়। কারণ আল্লাহ পাক কি বলছেন দেখেন, শ্রমের জন্য মানুষের তারতম্য এটা আল্লাহ পাক তৈরি করেছেন। সূরা যুখরুফের 32 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, নাহানু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দুহুম ফাওকা বা'দিন দারাজাত লিয়াত্তাখিযু বা'দুহুম বা'দান সুখরিয়া। আল্লাহ পাক বলেন, নাহানু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম, আমি তাদের মধ্যে বন্টন করেছি জীবিকা উপার্জনের মাধ্যম দুনিয়াতে। ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত, এবং একের ওপর আরেকজনের মর্যাদা এটা আল্লাহ দিয়েছেন। এবং লিয়াত্তাখিযু বা'দুহুম বা'দান সুখরিয়া, এবং তারা যেন তাদের উভয়কে সেবক হিসেবে গ্রহণ করে। এখন আমি আপনি যা কিছু করি এই দুনিয়াতে চলতে গেলে, শুধুমাত্র যারা শিক্ষকতা করে সবাই যদি শিক্ষকতার পেশাকে বেছে নেয় তাহলে অন্য অন্য কাজ কে করবে? পৃথিবীতে চলা আমাদের সমস্যা হয়ে যাবে না? এই জন্য যারা ভ্যান চালান, অটো চালান, যারা ড্রাইভার আছেন, দিনমজুর আছেন, তারপরে আপনি জেলে, তাঁতি, কামার, কুমার, এরকম বিভিন্ন শ্রমের লোক আছেন, কোনো শ্রমকে আপনি খাটো চোখে দেখবেন না। কারণ আমাদের সমাজে আছে শ্রমজীবী মানুষকে হেয় প্রতিপন্ন আমরা করি কি না? এই আয়াত থেকে আমাদের শিক্ষা নিতে হবে। শুধু আলোচনা নয়, শ্রমজীবী মানুষকে হেয় প্রতিপন্ন করা, ছোট চোখে দেখা, এটা গুনাহের কাজ। এটা কিসের কাজ? শুধু তাই নয়, আমাদের বাংলাদেশে জেলে বলেন, তাঁতি বলেন, কামার, কুমার, মুচি, মেথর, শ্রমিক, কুলি, মজুর, দিনমজুর, ভ্যান চালক, রিক্সা চালক, হকার যারাই আছে, আমরা তাদেরকে নিচু শ্রেণীতে দেখি কিনা? আমরা এইরকম কথা বলি, বেটা রাস্তায় হকারি করতেছে, এরকম বলি কি না? আপনি মনে করেন এই হকারি যদি কেউ না করে দুনিয়া চলবে না? ভ্যান যদি কেউ না চালায় আপনি এখান থেকে জামাদার পুকুরে কিভাবে যাবেন? চিন্তা করেছেন? এই জন্য কোনো শ্রমকে আমরা খাটো চোখে দেখব না। এজন্য ইজ্জত সম্মানের মানদণ্ড পেশা নয়, বরং ইজ্জত আর সম্মানের মানদণ্ড হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ বলবো। এজন্য আমি আপনি কোন পেশার মধ্যে আছি ওটা কোনো বড় কথা নয়, আমার আপনার মধ্যে তাকওয়া আছে কিনা। তাকওয়া থাকলে আল্লাহর কাছে আপনার সম্মান আছে, তাকওয়া না থাকলে আল্লাহর কাছে আপনার বিন্দুমাত্র সম্মান নাই। হতে পারেন আপনি উচ্চ আসনে আছেন, উচ্চ চেয়ারে আছেন, কিন্তু আল্লাহর তাকওয়া আপনার মধ্যে না থাকার কারণে আপনার বিন্দুমাত্র সম্মান আল্লাহর কাছে নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেক মানুষের মর্যাদা আছে, আমি তাকওয়ার ভিত্তিতে মর্যাদা দিয়েছি।
আমি তাকওয়ার ভিত্তিতে মানুষকে সম্মান দিয়েছি, কোনো মানুষকে শ্রমের জন্য কাউকে ছোট চোখে দেখা আর বড় চোখে দেখা নয়। আল্লাহ পাক সূরা হুজরাতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم الله أكبر বলেন। আল্লাহ পাক বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি এক আদম আর হাওয়া থেকে, ওয়াজআলনাকুম শুউবাও, আর আমি তাদেরকে বিস্তার করলাম কবাইলা লিতাআরাফু, যাতে করে তাদের পরস্পরের সঙ্গে তারা পরিচয় লাভ করতে পারে। আর ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি আমার কাছে সবচাইতে বেশি সম্মানের পাত্র যে বেশি আমাকে ভয় করে। বলেন সুবহানাল্লাহ। তার মানে যাই চাকরি করে তার সম্মান যে আল্লাহর কাছে বেশি আছে এমনটা নয়। শিক্ষকতা পেশা করেন, কিন্তু আপনার মধ্যে যদি তাকওয়া না থাকে আল্লাহর কাছে আপনার কোনো দাম নাই। অর্থাৎ জেলে তাঁতি কামার কুমার নিচু শ্রেণীর কাজও যদি কোনো ব্যক্তি করে আর তার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, তার সম্মান মর্যাদা আল্লাহ রব্বুল আলামিনের কাছে আছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এজন্য আমরা হাদিস শরীফের মধ্যে পড়েছি শ্রম একটি ফরজ বিধান। শ্রম একটা কি বিধান? হাদিস শরীফের মধ্যে এসেছে তলাবুল কাসবিল হালাল ফারিদা বাদাল ফারিদা, হালাল জীবিকা উপার্জন করা ফরজের মতো একটি ফরজ। কিন্তু আমাদের সমাজের মধ্যে ভুল ধারণা আছে। আমরা আল্লাহর রাস্তা বলতে বুঝি জিহাদ, নামাজ, রোজা, দাওয়াত, তাবলীগ, এগুলোকে আমরা আল্লাহর রাস্তায় মনে করি কি না? আমাদের নিজেদের যে আমরা জীবিকা নির্বাহ করতেছি, এই যে কষ্ট করে রোদের মধ্যে ধান লাগান, এটাও কিন্তু একটা ইবাদত। এটা কি বলেন তো? ইবাদত। নবীজি বলছেন আল কাসিবু হাবিবুল্লাহ, পরিশ্রমের মাধ্যমে যারা জীবিকা উপার্জন করে এরা আল্লাহর বন্ধু। এখন আপনি যদি এই হাদিস মনে করেন আল্লাহর বন্ধু তো হয়েই গেছি, তাহলে নামাজ রোজার আর কি দরকার? তাহলে আল্লাহর বন্ধু হওয়া যাবে না। অর্থাৎ পরিশ্রম করবেন আপনি, এর সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমও পালন করবেন, তাহলে আপনি আল্লাহর বন্ধু হতে পারবেন। তলাবাল কাসবিল হালাল ফারিদা বাদাল ফারিদা, হালাল জীবিকা উপার্জন করা ফরজের মতো একটি ফরজ। এই জন্য আমাদের জীবিকা নির্বাহের জন্য যা কিছু আমরা উপার্জন করি এগুলো একটি ফরজ ইবাদত। আর শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার জন্য এই হাদিসগুলো আমি শেষ করছি। হাদিস শরীফের মধ্যে এসেছে আতুল আজিরা আজরাহু ক্বাবলা আইয়াজুফা ইরকাহু, শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিকটা তাকে দিয়ে দাও। আমরা অনেক শ্রমিককে আমরা কাজে লাগাই, কিন্তু তার ঘাম শুকে সপ্তাহ যায়, দিন যায়, মাস যায়, বছর যায়, আমরা শ্রমিকের অধিকার নিশ্চিত করতে পারি না। কথা বলেন ঠিক কিনা?